আমাদের ব্যাংক এখন দেখা যায় যে $2-4 মিলিয়ন এলসি খুলতে পারে না, আর আপনি বলতেছেন বিদেশি বিনিয়োগ। আপনি যেখানে গ্যাস তার বিদ্যুৎ এনশিওর করতে পারছেন না, আপনি আবার বলতেছেন আমার এখানে সবাই ইনভেস্ট করবে। বাইডা নাকি বড় বড় কথা বলে ফেলাচ্ছে, আমি তো একটাও দেখলাম না। দিস আর অল অনগোয়িং প্রজেক্টস। একটাই 8 মাসে বলেন কন্ট্রাক্ট সই হয়েছে, টাকাও চলে আসছে, এরকম কোনো এভিডেন্স আপনাদের কাছে আছে? আমার কাছে নাই। তাহলে এইসব কথা বলে মানুষকে বিকৃত তথ্য দিয়ে, যেটা বিগত সরকার করেছে, ডিস্টর্টেড ইনফরমেশন, বিকৃত তথ্য এবং পরিসংখ্যানকে বিকৃত করা, এটাই ছিল বিগত সরকারের কাজ। আমরা কিন্তু ওইদিকে চলে যাচ্ছি। আমি এসি রুম শব্দটা ইউজ করছি একটা কারণে, কারণ আমরা একজন উপদেষ্টাকে এসি রুম থেকে বের করতে পেরেছি। সেটা হচ্ছে এনার্জি উপদেষ্টা। উনি ফ্যাক্টরি ভিজিট করেছেন, তার মন মতো ফ্যাক্টরি, এবং উনি স্বীকার করেছেন যে গ্যাস বিদ্যুৎ পাওয়া যায় না, এটা সত্যতা পাওয়া গেছে। হি হ্যাজ অ্যাডমিটেড। কিন্তু ওনার যে অঙ্গ সংস্থানগুলো আছে, বিশেষ করে প্রেস সেক্রেটারি কি জানি আলম নাম, হ্যাঁ, উনি বলেছেন মে মাসে 50% গ্যাস অতিরিক্ত দেওয়া হয়েছে শিল্পকে। আর এই 50% গ্যাস যদি অতিরিক্ত দেয়, আমার মিটারই ফাইটে যাবে। এত গ্যাস কোথায় রাখবো? তো এইসব তথ্য কোত্থেকে দেয়? কার থেকে এই তথ্য নেয় উনি? আমি সেজন্য বলছি, ওনারা যারা বাজেট বানাইছে, ওনারা এসি রুম থেকে বাইরে আসা উচিত, বাস্তবতাতে আসা উচিত। আমরা কি করি না করি ওগুলো দেখা উচিত। আমাদের কথা তো ওনারা শোনে না, কর্ণপাতও করে না। এখন আসেন, যেটা আমার কাছে সবচেয়ে বেশি দৃষ্টিকটু লেগেছে, সেটা হচ্ছে কালো টাকাকে সাদা করার একটা প্রক্রিয়া। ইট ডাজন্ট গো আন্ডার দি সার্কামস্ট্যান্সেস। বর্তমানে 5ই আগস্টের পর এটা হতে পারে না। আর কালো টাকা এখন সাদা করবে কে? ওরা তো সব বিদেশে, ওরা তো ঘুরে বেড়াচ্ছে, শপিং করছে মলে, আমরা তো ফেসবুকে দেখি। আর কালো টাকা সাদা করার একটা প্রক্রিয়াটাই তো একটা দৃষ্টিকটুর। এটা হতে পারতো অন্যরকম, যে আপনি যদি শিল্পতে বিনিয়োগ করেন, কর্মসংস্থান করেন, আমি আপনার টাকার উৎস জানতে চাইবো না। এটা আমার কিন্তু ফর্মুলা না, এটা আমাদের মরহুম সাইফুর রহমান সাহেব এটা ইমপ্লিমেন্ট করেছিল। আপনার এটা কোম্পানি অ্যাক্টে 1919B অ্যাক্ট বিতে ছিল। তো এটা হলো একটা সুন্দরতা থাকতো এখানে। কিছু টাকা সিন্ধুক থেকে বের হওয়ার একটা সম্ভাবনা ছিল, আর কিছু টাকা মানি সার্কুলেশন আসতে পারতো। মানি যতক্ষণ পর্যন্ত সার্কুলেশন আসবে না, আমাদের অবস্থা প্রতিনিয়ত খারাপের দিকে যাবে। আপনারা কি আন্দা না কানা, আপনারা কি দেখতেছেন না প্রতিনিয়ত আমরা বেকারত্বের হাত বাড়ছে, ফ্যাক্টরিগুলা লে অফে যাচ্ছে? কেন আমরা উট পাখির মতো আচরণ করছি বারবার? এগুলো হচ্ছে রিয়ালিটি, বাস্তব। আমি ব্যবসা করি, আমি ব্যবসায়ীদের সাথে সারা দিন রাত থাকি।